আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার বার বলবো, লাখ বার বলবো, যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণ বলবো। জোরে বলবো। আজকে একটা মানুষকে নিয়ে এফআইআর করার কারণে, একটা ফেস্টনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুললেই পাবেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। ঈমান আমরা এখান থেকে বলে দিতে চাই, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা রাসূলকে ভালোবাসি। জোরে বলুন। আমাদের প্রত্যেকটা খুনের কাতরা, প্রত্যেকটা রক্তের কাতরা আমার রাসূলের জন্য কুরবান। জোরে বলুন। এর জন্য আজকে আপনি এফআইআর করে জেল খাটানোর ভয় দেখাচ্ছেন, জেনে রাখবেন আমি এখান থেকে বলে দিতে চাই, এখান থেকে মুসলমানরা তারা তাদের রাসূলকে কি পরিমাণে ভালোবাসে আপনাদের ধারণা নেই। আপনারা মনে করছেন এফআইআর করে আর আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উম্মত হয়ে আমার রাসূলকে ভালোবাসি এই কথাটা বলার অধিকার ছিনিয়ে নেব। মনে রাখবেন, আপনি যদি মুসলমানের জ্যান্ত মানুষকে সিনা থেকে যদি দিলটাও বার করে নেন, মুসলমান নিজের সিনা দিলটাও বার করে দেবে, তারা রাসূলের ভালোবাসাকে অস্বীকার করবে না ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি বলবো মানে লাব্বাইক বলবো, ইয়া রাসূলুল্লাহ বলবো। পৃথিবীর মানুষ যদি আমার রাসূলের নাম নিশানা মেটাতে চায়, ওরা মিটে যাবে। যত বিরোধী করবে তত নবীর জমজিগির বেশি হবে। বলবেন না? এর আগেও এক ব্যক্তি নূপুর শর্মা নামক এক ব্যক্তি আমার রাসূলের সামনে কটূক্তি করেছিল না? প্রতিবাদে ঝড় উঠেনি, প্রতিবাদে ঝড় উঠেছিল। আমার নবীকে নিয়ে যত সমালোচনা করবে, নতুন করে আবার মানুষের কাছে আমার নবীর নাম এই ওসিলা করে এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোটা ফেসবুক ছেয়ে যাচ্ছে, যখন গোটা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, অন্য ধর্মাবলম্বী ভাইরাও ভাববে যে ইনকে এত আলোচনা কেন, আজ মানুষ তাকে এত ভালোবাসে কেন। নতুন করে এই বিরোধী করার কারণে আমার আল্লাহ 2025 সালে আবার একবার রাসূলের নামটা আলোচনায় এনে দিয়েছে। জোরে বলুন। এতে মুসলমানদের ক্ষতি হয় না, বরং লাভ হয়। এতে আমার রাসূলের সম্মান কমে না, বরং আল্লাহ প্রচার প্রসারকে বাড়িয়ে দেয়। তোমাদের চক্রান্ত, এটা আমার রাসূলের প্রচারের একটা মাধ্যম। জোরে বলুন। আবু জেহেল কি বলতে, ওখানে একটা পাগলা মানুষ আছে যাবি না, বলতো না মক্কার মানুষকে? ওখানে একটা পাগলা যে না যাবার, সে বলতো কিরকম পাগলা দেখে আসে। চুপচাপ থাকলে কিছু হতো না। পাগলা মানুষের কাছে যাবি না মানে কিরকম পাগলা, একটু দেখে আসে, আগ্রহ তৈরি হতো। এই আমার রাসূলের চাঁদ মুখটা দেখে ফিদা হয়ে যেত। আল্লাহ পাক আমার আপনার নবীর চেহারা মোবারক এত সুন্দর করেছিলেন, আমার রাসূলের মতো কত সুন্দর করে আমার আল্লাহ আর কাউকে বানায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওই দাঁত মোবারক গুলো মুক্তার দানার মতো জ্বলতো, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারক গুলো ফোঁটা ফোঁটা ঘাম থেকে আমার আল্লাহ নূরের ছটাক জারি করে দিতেন। আমার নবীর থুতু মোবারক থেকে মিশক আম্বরের খুশবু বের হতো। নবী আমার যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, বা একদিন পরেও যদি কোন সাহাবী ওই রাস্তা দিয়ে হাঁটতেন, আলাদা একটা জান্নাতি খুশবু পেতেন, উপলব্ধি করতেন, বুঝতে পারতেন। আমার মনে হয় এক দুদিন আগে আমার রাসূল এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন। আবু জেহেল বিরোধী করত যাতে মানুষ আমার রাসূলের কাছে না যায়, আমার নবীর নামে মিথ্যা করে বদনাম করত, যাতে আমার নবীকে পাগল বলতো, যাতে মানুষ কলেমা না পড়ে। কিন্তু তার চক্রান্ত, আমার রাসূলের ভালোবাসায় মানুষ তৈরি হয়ে গেল। মানুষদের মনের মধ্যে হলো কেমন পাগল দেখে আসি, আমার নবীর কাছে এসে দেওয়ানা হয়ে গিয়ে আমার নবীর কথা শুনে মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আজকে সেই আবু জেহেলের অনুসারী যারা, মনে রাখবেন আমার নবীর নাম নিশানা নিয়ে যদি দুনিয়ার মানুষ সমালোচনা করে, এতে রাসূলুল্লাহর সম্মান কমবে না, বরং বাড়বে। ও ভাইরা বাবাজিরা, আলোচনার লাইন আমি ভুলে যাইনি, যেটা আপনাদের বলছিলাম। নবী আমার তিনি জিহাদের ময়দানে যাচ্ছিলেন আত্মরক্ষার জন্য। এক একজনের ভাগে তিনজনের মাথা পিছে একটা করে উটবা ঘোড়া। আল্লাহ নবী নিজে সেনাপতি হয়েও
তিনি দোজাহানের বাদশা, আল্লাহর প্রিয় হাবিব, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমার রাসূলুল্লাহ সাহাবীরা এত বেশি ভালোবাসতেন আমার নবীকে, যদি সাহাবায়ে কেরামের একটা ঘোড়া একটা দিয়ে দিলে তো সাহাবাদের মনে কষ্ট হতো না। কিছুই যদি না থাকতো সাওয়ারে হিসাবে আমার নবীকে সাহাবায়ে কেরামের কাঁধে উঠিয়ে নিত। সেই নবী আমার কি পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন। আল্লাহ নবী বললেন, সাহাবারা সকলে তিনজনের ভাগে একটা করে উঠবা ঘোড়া, পালা ভাগ করে কিছুটা দূর যাবার পরে আবার একজন উঠবে, কিছুটা দূর যাবার পরে আবার একজন বসবে, আবার একজন হাঁটবে, এমনি করে পালা করে না। নবী আমার কিছুক্ষণ উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী কিছুক্ষণ গেলেন, কিছুটা যাবার পরে আল্লাহ নবী নিজে নেমে বললেন, ও বাবা সাহাবী, ওঠো বাবা, উটের পিঠে উঠে বড়, আমি রাসূল, আমি আবার কিছুটা হেঁটে যাই। আল্লাহর নবী তিনি নিজে তামাম কুল কায়নাতের নেতা, যাকে আমার আল্লাহ হাউজে কাউসার এনায়েত করেছেন, মাকামে মাহমুদ দান করেছেন, সেই নবীর আরশ চুম্বী সম্মান কিয়ামত পর্যন্ত আমার নবীর সম্মানের কথা বলে শেষ করা যাবে না। বরং নবীর সম্মান বাড়ানোর আমরা কেউ নয়, নবীর ভালোবাসার কথা বলি বলে আমাদের এই সম্মান আল্লাহ দিয়েছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইতিহাস খুলে দেখে নেবেন আমার রাসূলুল্লাহ জীবনে সিরাতে কিতাবে এসেছে নবী আমার ওই দিন নিজে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আর একজন সাহাবীকে পালা ক্রমে উটের পিঠে বসিয়ে দিয়েছিলেন। এত উত্তম আদর্শ, এই আদর্শকে আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অর্থাৎ নবীর আদর্শ যদি মেনে নিতাম আমাদের জীবনটা অহংকার মুক্ত হতো কি হতো না? হতো না? আজকে আমাদের জীবনে সামান্য কিছু পেয়ে গেলে এত গরম ভাব এসে যায়, মানুষ তার ধারে বাড়ে, ওটা নেতার ছেলে, ওটা ধনীর ছেলে, ওটা অমুক বংশের ছেলে, ওটা মাস্টারের ছেলে। আল্লাহর কাছে ইবাদত যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, নবীর ভালোবাসা যদি তার অন্তরে থাকে, সেই আল্লাহর কাছে দামি। আপনার যতই চাকরি থাক, ডিগ্রি থাক, যত বড় নেতা হন না কেন, আপনার ভিতরে যদি শরীয়তের হুকুম মানার আমল না থাকে, আপনার জীবনে যদি ইসলামের আলো না থাকে, আপনার আমলে যদি নবীর সুন্নাত না থাকে, আপনার হৃদয়ে যদি নবীর মহব্বত না থাকে, দুনিয়া আপনি নিজেকে দামি মনে করতে পারেন, আপনার কবরের হাসরে এক পয়সা দাম নেই। আমরা অহংকার মুক্ত জীবন তৈরি করব ইনশাআল্লাহ। কোন ভালো কাজ করেও অহংকার দেখানো যায় না। সম্মানিত ভাইরা, আমার রাসূল ছিলেন পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। তার জীবনের কোন আমল, কোন কথা, কোন অঙ্গভঙ্গির দ্বারা সামান্য যারা অহংকার প্রকাশ পাইনি। নবী যদি মনে করতেন রাজত্ব করব, আল্লাহর নবী তিনি সোনার ইট দিয়ে ঘর করতে পারতেন, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিংটা বানাতে পারতেন। সেই নবী গরিবী জীবনটা বেঁচে নিয়েছিলেন। আমার নবীর জীবনের আমল দ্বারা পৃথিবীর মানুষকে অহংকার মুক্ত জীবনের শিক্ষা দিয়েছেন। অহংকার মুক্ত জীবন যাপনের শিক্ষা আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি পরবর্তী পর্বে আসবো। বেশ, আমি নবী পাকের জীবনী থেকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জীবনে যেগুলো পরিবর্তন দরকার সেগুলো তুলে ধরছি। প্রথম, আমরা তায়েফের ঘটনা থেকে শিখবো ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। ক্ষমার একটা দৃষ্টান্ত তুলে ধরছি নবী জীবন থেকে। দ্বিতীয়ত, আমরা সবর করা শিখবো। কি করা? সবর করা। তৃতীয়ত, আমরা সবসময় অহংকার মুক্ত জীবন যাপন করবো ইনশাআল্লাহ। যে শিক্ষাটা আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে থেকে প্র্যাকটিক্যালি আল্লাহ শেখানোর জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজের মধ্যে সে আদর্শ দিয়েছেন। সোজা হয়ে দাঁড়াতে হবে, সামনের কাতার ফাঁকা রেখে পিছনে দাঁড়ানোর অপশন। একজন ফেরিওয়ালা তো কি হয়েছে, হালাল রুজি উপার্জন করে, ঘুষ খেয়ে কোটিপতি হওয়ার থেকে ফেরি করে হালাল রুজি রুটি নিয়ে বাচ্চাদের, বিবিদের, পরিবার নিয়ে, বৃদ্ধ বাবা মাকে নিয়ে ডাল ভাত খানেওয়ালাকে আল্লাহ পছন্দ করে। লোকের মাল আত্মসাৎ করে, হারামের মাল জড়ো করে কোটিপতি হয়ে বাড়ি গাড়ি চকচকে করে ধনী হওয়ার থেকে ডাল ভাত খেয়ে তাল পাতার ছাউনির নিচে ঘুমানো ব্যক্তিকে আমার আল্লাহ রাসূল ভালোবাসে।
এই জন্য আল্লাহ বলে ওই মানুষটা যদি সামনে গিয়ে জায়গা দেয় না, সামনের কাতার খালি রেখে তুমি যতই বড় ধনী আর চাকরিজীবী আর নেতার হুজুর মনে করো, জোর পাশে আমি দাঁড়াবো না, সব সিন নেই, সামনের জায়গা খালি, যেখানেই খালি আছে ওখানে আগে সামনের কাতার পূরণ করো। পূরণ করতে গেলে এর পাশে দাঁড়াবো না, ওর পাশে দাঁড়াবো না, অপশন নেই, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। ভাই ভাইয়ের মতো পাশে দাঁড়াতে হবে, আগে পিছে ভাগাভাগি না করে দাঁড়াতে হবে। এমন একটা জায়গা, শ্রেষ্ঠ ঘর মসজিদ এমনি না, এখানে গিয়ে শ্রেষ্ঠ ইবাদত হয়, এখান থেকে শ্রেষ্ঠ কিছু শিক্ষাও পাওয়া যায়। আল্লাহ আমাদের জীবনের স্বচ্ছতা এনে দিক, আমাদের জীবনকে আল্লাহ পছন্দের মতো করে গড়ে তুলতে পারি, নবীর সুন্নাতের আলোয় আলোকিত করতে পারি, আর আমাদের এই ভাঙাচোরা হৃদয়ে, হিংস্র হৃদয়কে আমরা নরম করে সাফ সুতরা করে নবীর মহব্বত দিয়ে ভরিয়ে তুলতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই তায়েফের ঘটনার পর থেকে একটু মেরাজের ঘটনা আসবে ইনশাআল্লাহ। এর থেকে আমাদের ঈমান আকীদা কি স্বচ্ছ হবে, নবীদের কবরের জগৎ কেমন ছিল, নবীদেরকে আল্লাহ কি পর্যায়ে সম্মান দিয়েছেন, এখানে কিছু আকীদা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেটা আজকে দিন অনেক জায়গায় বিতর্ক দেখা যায়, অনেক মানুষ কনফিউজে পড়ে যায় কোনটা ঠিক আর কোনটা ভুল, এটা একটু পরিষ্কার করে দেব। তার আগে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? বলতে তো পেলেন জীবনী বলেই যাওয়া যায়, 2 ঘন্টা ধরে ধরলাম আর চলে গেলাম। আসল তো উদ্দেশ্য শিক্ষা গ্রহণ করা, উদ্দেশ্য শিক্ষা গ্রহণ করা। যেমন ডক্টর ঔষধ লিখে দেয়, ঔষধটা কিনে ঘরে ফেলে রেখে দিলে তো হবে না। ডক্টরের কাছে যাই কিন্তু সুস্থতার জন্য একটা পরামর্শ নিতে, তিনি পরামর্শ দেন এই ঔষধটা তোমাকে খেতে হবে। এখন ঔষধ যদি না কিনি, না খাই তো সুস্থ হবো না, ঔষধ যদি কিনি তারপরও না খাই তাও সুস্থ না। এখান থেকে যেমন ডক্টরখানায় গেলে শরীর সুস্থতার ইনফরমেশন পাওয়া যায়, সুস্থতার পথ সহজ হয়, আল্লাহ সুস্থ করার মালিক, ঠিক এখানে আসলে আমাদের ঈমান আমল সুস্থতার পথ পাওয়া যায়। আলেমদের সোহবতে বসতে হবে, কথাগুলো ভালো লাগলেও মানতে হবে, আর লাগলেও মানতে হবে। আজকে দিনে আমাদের একটা মেজাজ হয়ে গেছে কি জানেন, সুর না থাকলে বক্তা, সুর না থাকলে তাকে অধিকাংশ মানুষ বক্তাই মনে করে। অথচ আমার থেকে এখানে যদি খুব ভালো একজন যোগ্য মানুষকে বসিয়ে দেন, আমার ঈমান আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি এই কথা বলার ক্ষমতা আমার নেই, আমার উপরে আল্লাহ খুশি এই কথাটা বলার ক্ষমতা আমার নেই, কিন্তু এমনও বহু মানুষ আছেন তার উপর আল্লাহ খুশি, আমার থেকে 1000 গুণ যোগ্যতা বেশি, আমার থেকে 1000 গুণ স্বচ্ছ আর আল্লাহর প্রিয় বেশি, এরকম একজন মানুষকে বসিয়ে দেবেন, গলায় যদি সুর না থাকে মানুষ বলবে বক্তা। এইজন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে বছরের শেষে ফলাফল খুব একটা পাই। একটা জলসায় যদি নরমাল 1 লাখ টাকা খরচা হয়, কোনোটায় বেশি আর কোনোটায় কম। 100 থানা এরিয়ায় যদি 100 জলসা হয় তো 1 কোটি টাকা, কয়েকশো থানা আছে, কয়েকশো কোটি টাকা আমরা পার বছরে জলসা পাস খরচা করি, কিন্তু কটা মানুষ পরিবর্তন হয়েছে সেই হিসাবটা মেলে না। এই জন্য আমাদের মেজাজ হয়ে গেছে কি, দূর থেকে ভাবগতি দেখবো, যদি গলার সুর থাকে, একটু গজল বলতে পারে, এই জন্য আমি গজল বলি না, গজল বিরোধী না, আমি নিজেও গজল শুনি, যে গজলগুলো গানের সুর ছাড়া। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আশিকে রাসূল, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ গজল বলতেন না? হ্যাঁ, মেজলা হুজুর পীর কেবলা গজল লিখে গেছে, কিন্তু আজকে সেই গজল আমাদের ইয়াং জেনারেশনের, আজকে জেনারেশনের পছন্দ হবে না। এদের গজল এখন ডিজে লাগাতে হবে, এদের গজল গাওয়ার জন্য এখন মহিলা শিল্পী ভাড়া করতে হবে, এদের গজল এখন আপডেট করে দুমড়ে মুছড়ে শরিয়াতের সুর বাদ দিয়ে গানের সুরে চালাতে হবে, মহিলা পুরুষ এক জায়গায় একত্রিত হবে। এখন পুরুষ মানুষ কি এইটাই চাইছে, ঠিক বলছি না ভুল? তারপরে কি হচ্ছে, এখন হুজুরের গলায় যদি সুর থাকে তো শুনবো, না থাকে তো শুনবো না। দূর থেকে, পাশ থেকে, ঘর থেকে আন্দাজ করে দেখছে, ভালো লাগে তো শুনবো, না লাগে তো শুনবো না। ওই যখন জ্বর হয়েছিল, পেটে যন্ত্রণা হচ্ছিল, পাতলা পায়খানা হয়েছিল, কাপড় চোপড় হয়ে যাচ্ছিল, ওই তখন তো বলেন যে ওষুধ ভালো লাগে তো খাবো, না লাগে তো খাবো না। কি মনে হয়, যখন পাতলা পায়খানা কাপড় চোপড় হয়ে যাচ্ছিল, ওই তখন তো কেউ বলেন ওষুধ ভালো লাগে তো খাবো, না লাগে তো খাবো না। হক কথা বললে গায়ে লাগতে পারে, শরিয়াতের সব কথা যদি আমাদের ভালো লাগতো, সব ভালো জিনিস যদি ভালো লাগতো, আমরা তো ভালোই হয়ে যেতাম। নামাজ ভালো না খারাপ? ভালো। তো ভালো তো নামাজ আসে না কেন? পর্দা ভালো না খারাপ? সবাই বলবেন ভালো, তো করে না কেন? মদ ভালো না খারাপ? মদ তো খারাপ, তো খাচ্ছে কেন? আমরা অনেক সময় ভালো কাজ ভালো জেনে ছেড়ে দিচ্ছি, খারাপ কাজ খারাপ জন্য খাচ্ছি। কিন্তু জলসার ক্ষেত্রে যদি ভালো লাগে তো শুনবো, না লাগে তো কি শুনবো না। এটা একটা বড় রোগ, এই রোগের কারণে আমরা সেইভাবে জীবনে সবক নিতে পারি না। এখানে ভালো লাগলেও বসতে হবে, না লাগলেও বসতে হবে। আপনার ভালো লাগানোর জন্য আমি তো শরিয়াতের বিরুদ্ধে কিছু করতে পারবো না।
এটা আপনার ভালো না লাগলে আমার আর কিছু করার নেই, আপনার ভালো লাগাতে হবে। এই জন্য শরীয়ত বিরোধী কোনো কথা বলা, অঙ্গভঙ্গি করা, এটা একটা আলেমের জন্য উচিত নয়। আর যদি এরকম কেউ কাজ করে সে আলেমের অন্তর্ভুক্ত হবে বলে আমারও মনে হয় না। এই জন্য আমাদের ভিতরে নিয়তে স্বচ্ছতা আনতে হবে, নিয়তে আমাদের এখানে বসতে হবে, মানার মানসিকতা নিতে হবে। যেমন ঔষধ তেতো লাগলেও খাই, টক লাগলেও খাই, খারাপ লাগলেও খাই, সেগুলো কষ্ট হলেও খাই। ওলামায়ে কেরামদের সোহবতে বসতে হবে জীবনের ঈমান আমলের উন্নতির জন্য, জীবনের স্বচ্ছতা আনার জন্য, জীবনের পরিবর্তনের জন্য। তারা যে রাস্তা বলে দেবেন সেগুলো যদি সত্যিকারে আমরা মানতে পারি, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আর নচেত শুধু শুনবো, ভাব নেবো, ভালো লাগে তো শুনবো, না শুনবো না, ওই লাইটিং প্যান্ডেল আর তাবারক ওই পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আমাদের বুঝদান করেন, আমার কমকে আল্লাহ সঠিক বুদ্ধি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, আর দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। দরুদ শরীফ তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়ে নিয়ে আমি আবার ফিরে আসবো আলোচনায় ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا अब अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनके खुशबू से महका ऐ सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আরো মহব্বতে হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যে তায়েফের ঘটনা আপনাদের কাছে বলছিলাম, নবী আমার তায়েফের জমিন থেকে অত্যন্ত আঘাত নিয়ে, মনে কষ্ট নিয়ে নবী আমার তায়েফবাসীকে ক্ষমা করে দিয়ে পুনরায় হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী আবার পুনরায় মক্কা আসলেন। আল্লাহ নবী জীবনে একই বছরের মধ্যে আল্লাহ নবী চাচা যান চলে গেলেন, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। আর ওই বছরে কাফিররা যখন দুশমনি করতে শুরু করেছিল, নবীকে নিয়ে ষড়যন্ত্র বেশি বেশি করছিল, আমার নবীর উপরে জুলুম অত্যাচারটা বাড়ানোর পরিকল্পনা করছিল। নবী আমার তায়েফের জমিনে গিয়ে কিছু সময় কাটাবেন, দিন প্রচার করবেন, কিন্তু তায়েফে গিয়ে আমার রাসূলুল্লাহ জীবনের সবথেকে বেশি আঘাত পেয়ে ঘরে ফিরলেন। আল্লাহ পাকের হাবিব
দয়ার নবী মায়ার নবী হুজুর আমার মন খারাপ করে মনে কষ্ট নিয়ে একটু শোকের মধ্যে থাকতেন। আল্লাহ পাক আমার নবীকে কি পরিমাণে ভালোবাসেন, আল্লাহ পাক আমার নবীকে কত মহব্বত করেন। নবী যখন দুঃখিত হয়েছেন স্বয়ং আমার আল্লাহ তিনি নিজে আমার রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ নবী হাতিমে কাবার মধ্যে ঘুমাচ্ছিলেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আমার হাবিবের এই 51 বছর বয়স, এই 51 বছর বয়সে এই বছরটা জীবনের সবথেকে দুঃখের। আমার রাসূল এত কষ্ট তার 51 বছর বয়সে কোনো বছরে পায় নাই। আমি আল্লাহ আমার প্রিয় দোস্তকে সবথেকে দামি উপহারটা আমি আল্লাহ এই বছরে দেব। আল্লাহ পাক এই মনে করে আমার আল্লাহ দিদার দেবেন, আল্লাহর দরবারের মেহমান বানাবেন। এই জন্য আল্লাহ পাক আরশ আজিমে ডাকলেন, ও হযরত জিবরাইল জান জান একটা জান্নাতি বাহন বুরাক নামক বাহনটা নিয়ে আমার প্রিয় হাবিব দয়ার নবীর কাছে চলে যান। আমার হাবিবকে সম্মান আর তাজিম করে আমি আল্লাহ পাকের দরবারের মেহমান করান। আমি আল্লাহ আজকে আমার রাসূলকে সরাসরি দিদার দেব। আমার হাবিবকে আমি আল্লাহ আমার দরবারের মেহমান বানাবো। নবী আমার ঘুমাচ্ছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার জন্য দিনটা বড় স্পেশাল, আপনার জন্য দিনটা বড় স্পেশাল দিন হবে। আজকে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহর দরবারে মেহমান হবেন। আপনার জন্য জান্নাত থেকে জান্নাতি বাহন নিয়ে এসেছি। নবী আমার ওযু করলেন, আল্লাহ নবী জান্নাতি বাহন ওই বরাকের পিঠে উঠলেন। বরাকের পিঠে চড়ে মক্কার জমিন থেকে আমার নবীকে মদিনার জমিনের খেজুর বাগানের উপর থেকে, যেখানে বাইতুল মাকদিস মসজিদে আকসা প্যালেস্টাইনে যেটা মসজিদে আকসা কোরআন শরীফে যেটাকে মসজিদে আকসা বলা হয়েছে, এটা হলো প্রথম কিবলা। এই মসজিদে আকসায় আমার নবীকে নিয়ে আসা হলো। নবী আমার মসজিদে আকসায় এসে দেখলেন আল্লাহ দয়াময় সমস্ত নবী রাসূলকে এক জায়গায় আমার রাসূলুল্লাহর সঙ্গে দেখা করিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীরা কয়েক হাজার বছর আগে ইন্তেকাল করলেন, আর নবী মেরাজের রাতে মসজিদে আকসায় গিয়ে সমস্ত নবীদেরকে ওই মসজিদে হাজিরা পেলেন। জোরে বলুন। অনেকে বলে না নবী মরে গেছে কবর বলতে হবে, তোমার বাপের কবরটাকে কবর বলো, আমার কিছু হবে না। আমাদের রাসূলের ইন্তেকাল হয়েছে, আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমার রাসূলের ওফাত হয়েছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা। তবে নবী সাধারণ মানুষের মতো কবর জগতে মরে পচে গেছে, এটা আমাদের আকীদা নয়। আল্লাহ পাক নবীদেরকে কবর জগতে বারজাকি জীবনে জিন্দা রেখেছেন। জোরে বলুন। এই জন্য আমরা বলি হায়াতুন নবী। নবীরা কবরে জীবিত অবস্থায় মরা মানুষের মতো মরে গেলে পচে গেল। আমি এই কথাগুলো একটু ক্লিয়ার করব বলে, যেহেতু আজকে আমি আলোচনা যেখান থেকে ধরেছি 50 বছর বয়স থেকে, আর একই বছরের কয়েকটা ঘটনা পাট করে যাচ্ছেন, থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমি ডাইনে বা অ্যাভারেজ করে একটু টেনে ধরছি। কথা কি বুঝতে পারছেন? আলোচনার লাইনটা আজকে এক একদিন এক এক রকম পর্বে আলোচনা করতে হয়। এই জন্য গত বছর আমি যে আলোচনা করেছিলাম, এবছরও তো একই আলোচনা করলে হবে না, একটু ভিন্ন কিছু আলোচনা যেতে হবে। কথা ঠিক না বেটা? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ফরমাচ্ছেন, আমি রাসূল যেদিন বরাকের পিঠে সওয়ার হয়ে আমি যখন মেরাজের রাতে মসজিদে আকসার দিকে যাচ্ছিলাম, ওই মসজিদে আকসার দিকে যাওয়ার সময় আমার বরাকটা আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ থেকে যাচ্ছিল। আমি নবী মুসা আলাইহিস সালামকে দেখতে পেলাম, তিনি কবরের মধ্যে নামাজ আদায় করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আমার বাইতুল মাকদিস যেটা মসজিদে আকসা, এটা মুসলমানদের প্রথম কিবলা। ওই জায়গায় গিয়ে দেখলেন সমস্ত নবী সমস্ত রাসূলদের সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আজকে সমস্ত নবীরা এক জায়গায় হয়েছো, একত্রিত হয়েছো, আজকে 2 রাকাত শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করো। এই নামাজটা হবে জামাত করে নামাজ পড়তে গেলে ইমামের দরকার আছে না নেই? কে হবে ইমাম? সব তো নবী। আদম আলাইহিস সালাম ইনি হলেন আদি পিতা, একজন সম্মানিত নবী। মুসা আলাইহিস সালাম যার লকাব হলো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করেছেন। ঈসা আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহ, আল্লাহ যাকে বিনা বাপে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ যাকে দোস্ত বলেছেন। দাউদ আলাইহিস সালাম দাউদ খলিফাতুল্লাহ, আল্লাহ যাকে খলিফা বলেছেন। ও ভাইরা বাবাজিরা, তাহলে এত নবীদের মধ্যে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবীরা আল্লাহর নবীর সঙ্গে ওখানে একত্রিত হয়ে গেল। কে ইমাম হবেন? যিনি নবীদের জামাত ইমামতি করবেন, নিশ্চয়ই তার সম্মান বেশি হবে। আল্লাহ পাক ডাক দিলেন জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, আজকে নবীদের নামাজ হবে, তাও জামাত সহকারে। সমস্ত নবীরা একত্রিত হয়েছে। এই 2 রাকাত নামাজের যিনি ইমাম হবেন অন্য কেউ নয়, আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল দোস্ত বললে, আমি আল্লাহ আমার পেয়ারা হাবিবকে হাবিবুল্লাহ বলেছি, আমার পেয়ারা দোস্ত। আজকে আমি আল্লাহ নবীদের নামাজের জন্য আমার পেয়ারা দোস্তকে, আমার রাসূলকে ইমাম নিযুক্ত করলাম। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী দাঁড়িয়ে জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করা যাবে না, যান যান, আপনি ইমামতির জায়গায় গিয়ে দাঁড়ান। আজকে আমার আল্লাহ নবীদের জামাতে আপনাকে ইমাম নিযুক্ত করেছে। এই জন্য আমার নবীর একটা লকাব হলো ইমামুল আম্বিয়া, নবীদেরও ইমাম। আল্লাহ নবী ওখানে নামাজ আদায় করলেন। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন অনেক পথ বাকি, অনেক রাস্তা বাকি। আল্লাহর দিদারে যাবেন, 7 আসমান পাড়ি দিতে হবে। আরশে আজিম লামাকান 70,000 নূরের পর্দা, এখন অনেক পথ বাকি। আল্লাহ নবী বললেন, ও হযরত জিবরাইল, একটু পিপাসা পেয়েছে, একটু যদি পানি পান করতে পারতাম। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ নবীর কাছে একটা পাত্রের মধ্যে একটা পেয়ালায় করে 3টে অথবা 4টে পাত্র, 2 জায়গায় 2 রকম এসেছে। আল্লাহ নবীর সামনে পেশ করা হলো। একটা পেয়ালায় একটা পাত্রের মধ্যে ছিল দুধ, আরেকটা পাত্রে ছিল মধু, আরেকটা পাত্রে ছিল মদ। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এর থেকে একটা নির্বাচন করেন। আল্লাহ নবী হুজুর আমার, তিনি দুধের পাত্রটা বেছে নিলেন। জিবরাইল সালাম বললেন, আপনি ঠিকই পছন্দ করেছেন। বোরাকের পিঠে সামান হলেন, ঊর্ধ্ব গগনে ইসরা, এই দুনিয়ার জমিনে মসজিদে হারাম থেকে নিয়ে হাতিমে কাবা থেকে নিয়ে আর বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন পর্যন্ত এটাকে মেরাজ বলা হয়। আর ওখান থেকে আল্লাহর দিদার পর্যন্ত ইসরা বলা হয়। নবী আমার বোরাকের পিঠে সওয়ার হয়ে আসমানের দিকে রওনা হয়ে গেলেন। প্রথম আসমানের দরজার কাছে পৌঁছে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ও প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা, দরজা খুলে দেন। প্রথম আসমানের নাম হলো দারুল হাফায়া, যিনি দ্বাররক্ষী ফেরেশতা দায়িত্বে আছেন তার নাম হলো ইসমাইল। জিবরাইল সালাম বললেন, ও দারুল হাফায়া জিম্মাদারি ফেরেশতা, দরজা খুলে দেন। তিনি আওয়াজ দিলেন, কে এসেছে? বললেন, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব এসেছেন। আমার রাসূলুল্লাহর কথা শোনা মাত্র প্রথম আসমানের দরজা খুলে গেল। প্রথম আসমানে গিয়ে একজনকে দেখতে পেলেন। উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জিবরাইল সালাম পরিচয় করিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন সকলের আদি পিতা। আল্লাহ জানাকে জান্নাতে সৃষ্টি করেছিলেন। এনার
এনাকে আপনি সালাম করুন। আল্লাহ নবী সালাম করলেন, নবী আমার কথোপকথন করলেন। আদম আলাইহিস সালাম খুশি হয়ে আমার নবীর আগমনকে শুভেচ্ছা জানাতে লাগলেন। আমার রাসূলুল্লাহর আগমনটা যেন বরকতময় হয়, তিনি আনন্দের সঙ্গে শুভেচ্ছা জানালেন। কিন্তু নবী আমার দেখছেন হযরত আদম আলাইহিস সালাম যেখানে বসা, ডান দিকে অসংখ্য মাছির মাথার মতো কি যেন দেখা যায়। যেন ডান দিকে তিনি দেখেন, ওখানে দেখার পর একটু মুচকে হাসেন। বাম দিকে অসংখ্য মাছির মাথার মতো কি যেন দেখা যায়। বাম দিকে যখন তিনি দেখেন, চেহারাটা মলিন হয়ে যায়, তার চেহারায় বিষণ্ণতার ছাপ। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, ডান দিকে অসংখ্য মাছির মাথার মতো এগুলো কি দেখা যায়? এগুলো দেখলে পরে আব্বাজান আদম আলাইহিস সালাম হাসেন, আর বাম দিকে দেখলে মন খারাপ করেন। জিবরাইল সালাম বলেছিলেন, যে সমস্ত রূহগুলো আল্লাহর জান্নাতি হবে, আল্লাহ পাক নেককার বান্দাদের রূহগুলোকে এরকম একটা হালাত করে রেখে দিয়েছেন। এরা আদম আলাইহিস সালামের সন্তান, জান্নাতি সন্তানদের একটা প্রতিচ্ছবি। এগুলোকে দেখে উনি হাসি মনে আনন্দিত হন। এই বাম দিকে যারা স্থান পেয়েছে এরা হবে জাহান্নামী। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইল্লিনা সিজ্জিনের কথা বলেছেন। যারা দুনিয়ার জমিনে মুমিন হবে, ঈমানদার হবে, নেককার হবে, তাদের রূহগুলোকে আলা ইল্লিনে সম্মানী জায়গায় রাখা দেওয়া হয়। যারা জাহান্নামী হবে, যারা নাফরমান, মুশরিক, মুনাফিক, কাফের, তাদের রূহগুলোকে গুনাহগার, আল্লাহর নাফরমানদের রূহগুলোকে, জালেমদের রূহগুলোকে আল্লাহ অপমান অপদস্থের জায়গায়, একটা কষ্টদায়ক জায়গায় রেখেছেন। ওটা হলো সিজ্জিন। আদম আলাইহিস সালাম তারই প্রতিচ্ছবি দেখছিলেন। জিবরাইল সালাম বললেন, আগে চলুন। দ্বিতীয় আসমানে গেলেন, দরজা খুলে দেওয়া হলো। আমার রাসূলের নাম শোনার সাথে সাথে দ্বিতীয় আসমানে দুজন নবীর সঙ্গে দেখা হলো। একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ওখান থেকে দুজনকে সালাম দিলেন, কথোপকথন হলো। আমার নবীর আগমনকে সুস্বাগতম জানালেন। তৃতীয় আসমানে গেলেন, একজন নবীর সঙ্গে দেখা হলো। ওই তৃতীয় আসমানে যিনি আছেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের চেহারায় মিশরের বাদশার বিবি জুলাইখা দেওয়ানা হয়ে গিয়েছিল। মনে রাখবেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর চেহারার অধিকারী করলো। আমার আল্লাহ আমার আপনার নবীর থেকে এত সুন্দর চেহারা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আর কাউকে দান করেনি। আমার নবীর চেহারা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। ইউসুফ আলাইহিস সালাম সেদিন আমার রাসূলের চাঁদ মুখটা বারবার দেখছিলেন, যে আল্লাহ আমার চেহারা সুন্দর করেছে, তো আল্লাহর প্রিয় হাবিবের চেহারা যে সুন্দর, অত সুন্দর না। ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন, পরিচয় হলো ইনি ইউসুফ আলাইহিস সালাম। বললেন, আপনার এই আগমন শুভ হোক, সুস্বাগতম জানালেন। আপনার এই সফর বরকতময় হোক, আপনি সৌভাগ্যবান, আল্লাহর দিদারে যাচ্ছেন। বারবার দেখছিলেন কি সম্মানিত নবী, আল্লাহ তাআলাকে কত ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেছিলেন, লাম তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ সসম্মানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, দুজনকে ইস্তেকবাল করে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন। বাড়িতে একটা মাস্টার, নতুন কুটুম, একটু আগিয়ে যাওয়া মানে একটা সম্মান। একটু আগিয়ে যাওয়া, রাস্তা চিনতে পারছেন, আপনি চলে আসেন। কিরকম হয় এটা, কিরকম মানুষ আমি চিনতে পারছি না, নতুন জায়গা, একটু আগিয়ে আসলে একটু রাস্তায় সাপোর্ট দিলে ভালো হয়। তো এরকম একটা অপমান বোধ করে, আমাকে মনে হয় খুব ভালোভাবে দিচ্ছে না, দাম দিচ্ছে না। আমরা অনেক সময় অনেক জায়গায় জলসায় গেলে কমিটির ছেলেরা 1 কিলোমিটার 2 কিলোমিটার আগে আসে। এই যে মানে মেহমানকে আগিয়ে নিয়ে যাওয়া, এটা একরকম সম্মান। তো আল্লাহ পাক ডাইরেক্ট বরাক পাঠিয়ে দিতে পারতেন। জিবরাইল সালামকে পাঠালেন, মিকাইল সালামকে পাঠালেন, আমার নবীকে সম্মান আর তাজিমের সঙ্গে নিয়ে এসে বলুন। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ওখান থেকে চতুর্থ আসমানে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, কথোপকথন হলো, সালাম কালাম হলো, শুভেচ্ছা বিনিময় হলো। ষষ্ঠ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, সপ্তম আসমানে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর একটি মসজিদ, এটা ফেরেশতাদের মসজিদ।
সপ্তম আসমানের উপরে। আল্লাহর কাবা ঘর পৃথিবীতে যে জায়গায় ওই সর বরাবর সপ্তম আসমানের উপরে ফারিস্তাদের একটা মসজিদ আছে, ওটা হলো বাইতুল মামুর। 70,000 করে ফারিস্তা একসঙ্গে জামাত করে নামাজ পড়ে। ওই যে 70,000 বেরিয়ে গেল 2 রাকাত পড়ে, কিয়ামত পর্যন্ত ওদের পালা বাড়ি সুযোগ আর আসবে না, একবারই পাবে। তুমি বেরিয়ে যাও, এবারে যারা আসবে তারা নতুন দল। আল্লাহ অগণিত কোটি কোটি ফারিস্তা সৃষ্টি করেছে। আল্লাহর ফারিস্তা আছে না নেই? আমানতু বিল্লাহি, ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফারিস্তা সমূহের উপরে। ফারিস্তা যা আছে বিশ্বাস আপনাকে করতে হলে তো ঈমান শুদ্ধ হবে। আল্লাহর সৃষ্টি ফারিস্তা আছে না নেই? আছে। ফারিস্তাদের মসজিদ বাইতুল মামুর। এই বাইতুল মামুরের গায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বসেছিলেন হেলান দিয়ে। দেখলেন ছোট ছোট বাচ্চাগুলো অনেকে খেলা করছে। খেলা করতে করতে কারোর একটু মনটা খারাপ হয়ে গেলে ছুটে ছুটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে ইব্রাহিমের চেহারাটা দেখে মুস্কি হেসে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ভাই ইব্রাহিম ইনি কে? বলে ইনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর কাবা ঘর সংস্কার করেছিলেন আর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আবআস ফীহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আমার বংশধরে, আমার খানদানে, আমার নসলে এমন একজন নেক সন্তান দেবেন, তিনি যেন কিতাব দিয়ে, আসমানি কিতাব এবং হিকমতের সঙ্গে দ্বীনের দাওয়াত দেয়। আল্লাহ পাক তার দোয়া কবুল করে আমার নবীকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছিলাম না 86 বছর বয়সে সন্তান হয়েছিল, দোয়ার ফল হিসেবে 86 বছর বয়সে যে সন্তান হয়েছিল, ওই সন্তানটা হলো নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর আমার নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। কথা বুঝতে পেরেছেন? আর এই যে মানে সন্তান হচ্ছিল না, মা হাজেরার গর্ভে আল্লাহ সন্তান দিলেন। আম্মা জান সারা আর আম্মা জান হাজেরা আলাইহিস সালাম, দুজনে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আম্মা জান সারা হলেন প্রথম বিবি, প্রথম বড় স্ত্রী। সন্তান হয় না বলে এর অনেক লম্বা ইতিহাস আছে। এক দুষ্টু বাদশা ছিল, তার কাজ ছিল সুন্দরী কোন মহিলা যদি রাস্তা দিয়ে যেত তাকে বন্দী করে তার সঙ্গে ব্যভিচার করত, তার সঙ্গে ধর্ষণ করত, তাকে জোর জবরদস্তি তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। তো এই ঘটনায় গেলে অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিট ধারণা দিচ্ছি। তো মা সারা আলাইহিস সালাম ইনি একজন রাজার কন্যা। রাজার সংবাদ দিয়েছিল যে যত এরিয়ার বিভিন্ন দেশের রাজা আছে, রাজপুত্রকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব, সব রাজপুত্র সজ্জিত হয়ে আসবে আর আমার মেয়ে যাকে পছন্দ করবে তাকে আমি জামাই করব। আর ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দাওয়াত দিতে ওই এলাকায় যাচ্ছিলেন, সব রাজপুত্র সেজে আসছে, ব্যাপার কি? উনি গিয়ে লাইনে দাঁড়িয়ে গেলেন। আর আম্মা জান সারা রাজার একজন মেয়ে, সব রাজপুত্ররা মানে রাজবেশে দাঁড়িয়ে আছে। আর মা সারা আলাইহিস সালাম যুবতী একজন রাজার মেয়ে গিয়ে ফুলের মালাটি ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস, ইতিহাস বললে 2-4 ঘন্টা লাগবে। এই মা সারা দীর্ঘদিন শ্বশুর বাড়িতে, যেমন আল্লাহর নবী একজন রাজার জামাই হয়ে গেলেন, এটা প্রথম বিবি। তিনি বললেন যে একটা মিশরের এক শহর আছে যেখানে এক জালিম বাদশা আছে, সেই জায়গা থেকে মহিলাদের নিয়ে যাওয়া নিরাপদ না, আমি তো আল্লাহর হুকুমে আমাকে দ্বীনের দাওয়াতে যেতে হবে, তো আপনি এখানে থাকুন। মা সারা বললেন, আপনি আল্লাহর নবী, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, স্বামী স্ত্রীর মহব্বত, আপনি যাচ্ছেন, কতদিন পরে আসবেন, যা হয় দেখা যাবে, আল্লাহ ভরসা, আমাকে নিয়ে চলুন। বাস্তবে তাই একটা সিন্ধুকের মধ্যে নিয়ে যাচ্ছিল ওই এলাকা পার করে। তো সেই বাদশা, জালেম বাদশা যারা প্রহরী ছিল, ধরে মা সারাকে নিয়ে গেল, বাদশার আপন পক্ষে পার্সোনাল রুমে নিয়ে গেল। কিন্তু যে কবার মা সারা শরীরে টাচ করতে এসেছে, সে কবার মা সারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আর আল্লাহ ওই বাদশার পাটা শুকনো মাটিতে পুঁতে দিয়েছে। আল্লাহ চোখের দৃষ্টি শক্তি ছিনিয়ে নিয়েছেন। যে কটা বার আবার যখন বিপদে পড়ে বলেছে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনাকে ক্ষতি করব না, ফের যখন মানে রুকে আসতে গেছে, শরীরে আঘাত করতে গেছে, মা সারাকে ধরতে গেছে, আল্লাহ গায়বী মদদে আল্লাহ মা সারার দোয়া কবুল করে ওই বাদশা প্রত্যেকটা বারে লজ্জিত হয়েছেন। একটা সময় বলল, আমি এরকম বিপদে আরেকবার পড়েছিলাম, আমার কাছে এরকম একটা দামি সম্পদ আছে, সেটা হলো মা হাজেরা। সেই মেয়েটাকে আমি বহুবার ধর্ষণের চেষ্টা করেছি, আমি তার গায়ে টাচ করতে পারি না, আজকে আপনাকেও পারি না। তো বেয়াদবি না করে বললো, আপনাকে উপহার দিচ্ছি, এই দামি উপহার আমি রাখবো না। জালেম বাদশা মা সারা আর ইব্রাহিম আলাইহিস সালামকে মা হাজেরাকে উপহার স্বরূপ দিয়েছি। মা হাজেরা যদি নেক না হতেন, জালেম বাদশার আক্রমণের শিকার হয়ে যেতেন। মা সারাও পবিত্রা আর মা হাজেরাও পবিত্র, দুটোই মা ছিলেন নেক মা। আল্লাহ পাক পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের এই দুটো বিবিকে দুজন নবীর মা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জাস্ট একটু চলে গেলাম ব্যাকে, হিস্টোরিটা একটু যা সারা যেগুলো গুছিয়ে বললে অনেক ভালো লাগে। তো একটা সময় যখন সন্তান হয় না, মা সারা পরামর্শ দিচ্ছেন আল্লাহর নবী ইব্রাহিম,
আপনি আল্লাহর নবী সন্তান অনেকদিন থেকে হয় না, তো আপনি এক কাজ করুন, সারার মতো তো পবিত্র মেয়ে আমি দেখি, মা হাজেরার মতো। এটা তো উপহার দিয়েছেন একটা বাদশা, আপনি তাকে উপহার হিসেবে এনেছেন, আমাদের বাড়িতে কাজ কাম করে, আমাদের সঙ্গে থাকে, তা আপনি ওনাকে বিবাহ করুন স্ত্রীর সম্মতিতে। একটা বাচ্চা, আমার হয়তো অসুবিধা হতে পারে, গর্বে হচ্ছে একটা বাচ্চা হোক। তো দ্বিতীয় বিবাহ করার পরেও সন্তান হচ্ছিল না, এটা আল্লাহর পরীক্ষা। 86 বছর বয়সে সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাম মা হাজেরার গর্ভে। আর যেই সন্তান হলো, আবার আল্লাহ মা সারার গর্ভে একটা সন্তান দিলেন, ওই সন্তানটা হলো ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। ইসহাক আলাইহিস সালামের ছেলে কি ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। বুঝতে পারছেন? এই যে নবীর যে সিলসিলা, এই যে বনি ইসরাইল, এটা ইসহাক আলাইহিস সালামের বংশধর থেকে, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর থেকে এটা বেরিয়ে গেল। ওটা নবীদের সিলসিলা, অনেক নবী ওই নসলে এসেছে। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরটাকে আল্লাহ পবিত্র করে রাখলেন। অনেক বছর পরে আল্লাহ পাক আমাদের রাসূলকে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে পাঠিয়েছেন। এটা বলুন। ইতিহাস অনেক লম্বা, 2 মিনিটে বলা তো কঠিন। এই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এনাকে দিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কাবা ঘর মেরামত করিয়েছিলেন, এবং ইনি দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার বংশধর একটা নেক সন্তান দেবেন, যে সন্তানটা কোরআনের আয়াত পড়ে হিকমতের সঙ্গে মানুষকে দ্বীনের দাওয়াত দেবে। আল্লাহ পাক দোয়া কবুল করে আমার রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই পাঠিয়েছেন। সেই জাতির পিতার সঙ্গে পার্সোনাল দেখা একটা আলাদা অনুভূতি না? তিনি আগ্রহ প্রকাশ করলেন তার সঙ্গে কথা বলবেন। সামনে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এত একটা ঊর্ধ্বতম পূর্বপুরুষ, ঊর্ধ্বতন পূর্বপুরুষ, একটা রক্তের সম্পর্কে টান আলাদা না? গেলেন, সেখানে গিয়ে কথোপকথন হলো, সালাম কালাম হলো, মত বিনিময় হলো, যে আপনার এই আগমন শুভ হোক, বরকতময় হোক, আপনি অনেক বড় সৌভাগ্যবান, আপনি আমার বংশধর, আল্লাহ আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন, আপনি কত সৌভাগ্যবান, আজ আল্লাহ দিদারে যাচ্ছেন। নবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, এই ছোট ছোট বাচ্চা এরা কারা? উনি তো আমার জাতির পিতা, ঊর্ধ্বতম একজন সম্মানিত নবী, আমার এনার বংশধর আমি এসেছি, তো এই বাচ্চাগুলো কারা? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বর্ণনা দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিষ্পাপ ছোট অবস্থায়, নাবালক অবস্থায় মারা যায়, দুর্ঘটনায় মারা যায়, পুকুরে ডুবে মারা যায়, এমনকি নরমাল ভাবে যদিও মারা যায়, যাদের উপরে শরীয়তের কোনো আইন হয় না, সে যেই ধর্মাবলম্বী হোক না কেন, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলোকে নাজাত দিয়ে দেবে। ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ অবস্থায় আমার আল্লাহ তাদের মায়ের কোল থেকে ছিনিয়ে নেয়, তার আব্বার কোল থেকে ছিনিয়ে নেয়। ফাইদা জানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হয় না। ওই সময় এই ছোট ছোট বাচ্চাগুলোকে হারিয়ে আব্বা মা যেমন ব্যথিত হয়, ছোট ছোট বাচ্চাগুলো